নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রান্না করব। রান্নাটা হচ্ছে ঝিঙের বড়ার রসা, ঝিঙের পকোড়ার রসা। তো আমি কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। আসুন আমার সাথে, আমি কি কি নিয়েছি আপনাদের দেখাই। ঝিঙের পকোড়া বা ঝিঙের বড়া করে রসা করার জন্য আমি এখানে ঝিঙে নিয়েছি। ঝিঙেটা দেখুন আমি কিভাবে কেটেছি। ঝিঙেটা খোলা ছাড়িয়ে নিয়ে প্রথমে লম্বা লম্বা করে পিস করে, আবার আড়ে লম্বা লম্বা করে পিস করে দেখুন এইভাবে আমি এটাকে কেটে নিয়েছি। প্রথমে লম্বা পিস করে নিয়েছি, তারপরে আড়ে পিস করে নিয়ে এইভাবে করে নিয়েছি। ঝিঙেগুলো কেটে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এখানে হিং আছে। আর মশলার মধ্যে সাদা তিল, কাজু বাদাম আর পোস্ত বাটা দেব। আর এখানে তার সাথে আদাটা পেস্ট করব। আর এখানে জিরের গুঁড়ো আছে। ব্যাটারটা তৈরি করার জন্য বেসন নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, লবণ হলুদ দেব, একটু পোস্ত দেব। এই হচ্ছে আজকের উপকরণ। আমি মশলাটা পেস্ট করব। এখানে সাদা তিল নিলাম, এখানে 1.5 ইঞ্চি মতো আদা আমি কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে পোস্ত আর কাজু বাদাম, এগুলো আমি একবারে পেস্ট করে নেব। এখানে আদা, পোস্ত, সাদা তিল, কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট করে নিয়েছি। এখানে বেসনের সাথে আমি কর্নফ্লাওয়ার দেবো। আমি 1 চামচ হলুদ দিলাম, মতো লবণ দিয়ে দিলাম। এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে দেখুন বন্ধুরা, ঠিক এই রকম ব্যাটারটা এরকম হবে, মানে খুব মোটা নয়, খুব পাতলা নয়, এরকম মিডিয়াম ঘনত্বে হবে। একটু পোস্ত দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অন করে দিলাম। তেল গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে ঝিঙেগুলো ছাড়ছি, ঝিঙের পকোড়াগুলো। দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। যারা ঝিঙে খেতে পছন্দ করে না, আমার তো মনে হয় এভাবে করলে তারাও চেটে ফুটে খাবে। গরম মশলাটা দেখাতে ভুলে গেছিলাম। এখানে গরম মশলা আর এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি গার্নিশের জন্য, আমি লাস্টে দেব। 1 পিঠ হয়ে গেছে, আমি আর 1 পিঠ উল্টে দিচ্ছি। ওগুলো আমার ভাজা হয়ে গেছে, পকোড়াগুলো আমি করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে লাল লাল করে ভাজবেন, দেখবেন খুব সুন্দর। বন্ধুরা এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিলাম। নিরামিষ তরকারি তো, নিরামিষ তরকারিতে একটু হিং দিলে ভালো লাগবে। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি।
এখানে জিরে গুঁড়ো আছে দিলাম, লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে দিয়ে দিলাম। আমি হলুদ দিলাম না, এটা হলুদ ছাড়াই করব। একটু মশলার জল ছিল দিলাম। আমি মশলাটা দিয়ে এটা একটু কষিয়ে নেব। আমি পরিমাণ মতো লবণ দিলাম। আমি বড় চামচে 1/2 চামচ চিনি দিলাম। এই দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আমি আর একটু কষিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে উঠলে তারপর বড়াগুলো দেব। দেখি বন্ধুরা কতদূর ঝোলটা ফুটলো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি বড়াগুলো দেব। এতটা গ্রেভি থাকবে না, বড়ায় টেনে নেবে। আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। পকোড়া, ঝিঙের পকোড়া। আমি আর একটু ঢাকা দিচ্ছি, একবার ফুটিয়ে নেব। ঢাকাটা খুলে দেখি বন্ধুরা কতদূর হলো। গ্রেভি ফুটছে। এখানে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতটা গ্রেভি থাকবে না, বড়াই টেনে নেবে। এখানে শাহি গরম মশলা আছে, আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন, আমি ঘি দিলাম না, আপনারা ঘি দিতে পারেন। ঘি দিলে খেতে ভালো লাগবে। একটু ঢাকা দিই, তারপর আমি নামিয়ে নেব। এবার দেখি বন্ধুরা অলমোস্ট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম, আমি এবার নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিতে পারেন, আমি ঘি দিলাম না, গরম মশলা দিয়েছি। বন্ধুরা এই দেখুন ঝিঙের পকোড়া বা ঝিঙের বড়া করে রসা। আপনারা এরকম করবেন বাড়িতে, খেয়ে দেখবেন, হেভি টেস্ট হবে, খুব ভালো লাগবে। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টেও জানাবেন কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, সকলের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, কেন কি ভিডিও দিলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আবারও বলছি বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে খেতে। আজকের মতো এই পর্যন্ত, অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।